দুই নাম্বার যে ম্যাথ, 2 নাম্বার ম্যাথে কি বলতেছে, পি বস্তুর ঘনত্ব নির্ণয় করো। তো আমরা যদি পি বস্তুটার দিকে তাকাই, এই যে পি বস্তুটা হইতেছে ঘনক। পি বস্তুটা কিন্তু একটা ঘনক। কেমনে বুঝলাম ঘনক? কারণ এটার একটা বাহুর দৈর্ঘ্য দিচ্ছে শুধু 3 সেন্টিমিটার, আর কিছু বলে নাই। পিও কিউ বস্তুটিকে আর পাত্রে রাখা হয়েছে, এটা ঘ নাম্বারের জন্য। গতে আমার এই যে গ্রাম 54 গ্রাম মানে ভর দেওয়া, ঘনকের ভর দেওয়া, আর হইতেছে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমরা বুঝলাম যে যেহেতু এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, এই কারণে এটা একটা ঘনক। দেওয়াই আছে এক বাহুর দৈর্ঘ্য, আর ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র আমরা জানি এ কিউ। এই কারণে আমরা বুঝলাম এটা একটা ঘনক। এই যে বলা আছে যে পি হইতেছে ঘনক, পি হইতেছে ঘনক। আচ্ছা, গতে বলছে পি বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। কি বলছে? পি বস্তু, পি বস্তু কি আকৃতির? ঘনক আকৃতির। তাহলে আমরা হইতেছে ঘনকের আয়তন নির্ণয় করব। তাহলে আমাদের সূত্র কি? পি বস্তুর ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। রো ইজ ইকুয়াল টু কি? এম বাই ভি। এম হইতেছে আমার ঘনকের ভর। আমরা কার ঘনত্ব বের করব? ঘনকের ঘনত্ব বের করব। কার ঘনত্ব বের করব স্যার? ঘনকের ঘনত্ব বের করব। ওকে, তাহলে ভর লাগবে ঘনকের। ঘনকের ভর দিছে এই যে 54 গ্রাম দিছে। তাহলে 54 ডিভাইডেড বাই 1000। আর ভি হইতেছে আমার আয়তন। ঘনকের কি লাগবে? আয়তন লাগবে। তো ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র কি? এ কিউ। ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে এ কিউ। তাহলে তাহলে 54 বাই 1000, আর এ হইতেছে এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য 3 বাই 100। তার উপরে কি করব? কিউব করব। 54 বাই 1000 আর 3 বাই 100, তার উপরে কিউব। তো এটা হইতেছে 2000 কেজি পার মিটার কিউব। তো আমারে গতে বলছে যে পি বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। তাহলে ঘনত্বের সূত্র হচ্ছে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এম হইতেছে বস্তুর ভর। ভর দেয়া আছে কত? এই যে 54 গ্রাম। গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য 1000 দ্বারা ভাগ করছি। আর এ হইতেছে ঘনকে ভি হইতেছে ঘনকের আয়তন। তো যেহেতু ঘনক, ঘনকের আয়তন নির্ণয় সূত্র এ কিউ। এ কি? এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য স্যার কত বলতেছে? 3 সেন্টিমিটার। 3 বাই 100, আর এই যে কিউব করলাম। তাহলে আমরা ঘনকের ঘনত্ব পেয়ে গেলাম। ঘতে কি বলছে? একই ভর হওয়া সত্ত্বেও, মানে পি ও কিউ বস্তু দুটির জন্য। স্যার পি বস্তুর ভর কত? পি বস্তুটার ভর 54 গ্রাম, আর কিউ বস্তুটার ভর কত? এই গোলকটার ভর হয়েছে 54 গ্রাম। দুইটার ঘনত্ব সেম, সরি 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 দুইটার ভর সেম। পি বস্তুটার ভরও 54 গ্রাম, কিউ বস্তুটার ভরও 54 গ্রাম। তাহলে দুইটার ভর সেম, দুইটার ভর সেম। আচ্ছা, বলছে যে পি ও কিউ বস্তু দুটির জন্য প্লবতার মানের ভিন্নতার কারণ। প্লবতার মানের ভিন্ন। তাহলে পি বস্তুটাকে একবার এই পাত্রে দেওয়া হবে, কিউ বস্তুটাকে একবার এই পাত্রে দেওয়া হবে। পি বস্তুটাকে একবার এই পাত্রে দেওয়া হবে, কিউ বস্তুটাকে একবার এই পাত্রে দেওয়া হবে। পি ও কিউ বস্তু দুটির জন্য প্লবতার মানের ভিন্নতার কারণ কি? তো প্লবতার মানের ভিন্নতা চাইছে। তো আমরা ফার্স্টে চিন্তা করি, আর পাত্রে তো পানি আছে। এই যে আর পানি ভর্তি পাত্র, এই পাত্রে কি আছে স্যার? পানি। এই পানির ভিতরে একবার পি বস্তু দেওয়া হয়েছে। তাহলে তরলের ভিতর কোনো বস্তু যদি দেই আমরা, তাহলে আমরা ওই বস্তুর জন্য একটা প্লবতা বের করি। ওই বস্তুর জন্য একটা কি বের করি? প্লবতা। প্লবতা কি? ওই যে ঊর্ধ্বমুখী লব্ধি বল, উপরের দিকে যে বলটা দিবে পানির মধ্যে যখন আমরা কোন একটা বস্তু দিব। এই যে স্যার, এই যে এই পাত্র ভরা হইতেছে পানি। এই পানির মধ্যে ধরো আমরা কি করলাম, এই পানির মধ্যে হইতেছে একটা বস্তু দিলাম। এই যে একটা বস্তু, যখন পানির মধ্যে একটা বস্তু দিব, তখন এই পানির বস্তুর উপরের দিকে একটা বল দিবে। এইটাই প্লবতা বল, এফভি। থিওরির ক্লাস ভালো করে দেখতে হবে। আপাতত আবার বোঝানোর জন্য বললাম, এই পাত্র ভর্তি ধরো পানি আছে, পানির ভিতরে এই যে একটা বস্তু, তাহলে পানি বস্তুর উপরের দিকে একটা বল দিবে। এটাই হইতেছে প্লবতা বল। ঊর্ধ্বমুখী, যদিও এখানে একটা লব্ধি বলের ব্যাপার আছে। ঊর্ধ্বমুখী লব্ধি বল, এটাই প্লবতা। তাহলে বলছে পি ও কিউ বস্তু দুটির জন্য প্লবতার মানের ভিন্নতার কারণ। তাহলে আমরা
প্রথমে পি বস্তুর জন্য প্লবতা বের করব। পি বস্তুর জন্য প্লবতা বের করব। তাহলে প্লবতার সূত্র কি? রো ভিজি। প্লবতার সূত্র কি? রো ভিজি। ঘনত্ব হয় কার? তরলের। তরলকে এই যে পানি ভর্তি পাত্র, পানির ঘনত্ব, তাহলে পানির ঘনত্ব কত? 1000। ঠিক আছে, আবার বলতেছি রো ভিজি। এই সূত্রে ঘনত্ব হয় তরলের, আয়তন হয় বস্তুর, জি এর মান কত? 9.8। তাহলে ঘনত্ব কত? 1000। আয়তন কার? বস্তুর। বস্তুকে পি বস্তু। তাহলে এই যে পি বস্তু, এই যে পি বস্তু, এবার পি বস্তুর আমার কি লাগবে? আয়তন লাগবে। এখন পি বস্তুর আয়তন তো দেয় নাই, কিন্তু বলছে পি বস্তু ঘন, আর ঘনকের আয়তন নির্ণয় সূত্র কি? এ কিউ ইন্টু জি এর মান 9.8। তাহলে এফ বি সমান সমান 1000 ইন্টু এ, এক বাহুর দৈর্ঘ্য, এক বাহু কত? 3 সেন্টিমিটার। তাহলে 3/100 তার উপরে কিউ ইন্টু 9.8। তাহলে এফ বি সমান সমান কত হইল? 1000 ইন্টু 3/100 কিউব ইন্টু 9.8, 0.2646 নিউটন। এই আচ্ছা, এরপরে কিউ বস্তুর প্লবতা বের করব। কিউ বস্তুর জন্য প্লবতা বের করব। তাহলে এফ বি সমান সমান রো ভি জি। তাহলে ঘনত্ব কার? তরলের। তরলকে পানি, তাহলে পানির ঘনত্ব কত? 1000। আয়তন কার? বস্তুর। এইবার স্যার কিউ বস্তুটা কি ধরনের? কিউ বস্তুটা একটা গোলক, এই যে বলছে গোলক। তাহলে গোলকের আয়তন তো দেওয়া নাই, তাহলে গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি? 4/3 পাই আর কিউব। আর জি এর মান কত? 9.8। তাহলে 1000 ইন্টু 4/3, পায়ের মান 3.1416, আর হইতেছে ব্যাসার্ধ। স্যার এই যে ব্যাসার্ধ কত? 2 সেন্টিমিটার। তাহলে 2 রে আমরা 2 দিয়ে ভাগ করব। ভালো করে খেয়াল করো, 2 কিন্তু সেন্টিমিটার, ভুল হয়ে গেল। আর হইতেছে আমার ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ দেওয়াই আছে কিন্তু 2 সেন্টিমিটার, যেহেতু মিটারে নিব 100 দ্বারা ভাগ। আর এই যে একটা কিউব করব ইন্টু 9.8। দেন আমরা এখানে একটা প্লবতা বের করতে পারি এবার। তাহলে 1000 ইন্টু 4/3 ইন্টু 3.14 ইন্টু 2/100 তার উপরে কিউব ইন্টু 9.8। এটা আসছে 0.3283 এত নিউটন। তাহলে আমাদের বলছে একই ভর হওয়া সত্ত্বেও পিও কিউ বস্তুটির জন্য প্লবতার মানের ভিন্নতা, প্লবতার মানের ভিন্নতার কারণ। তাহলে প্লবতার মান আমরা দেখলাম যে দুইটার প্লবতার মান ভিন্ন আসতেছে, যদিও দুইটা বস্তুর ভর কিন্তু সেম ছিল। দুইটা বস্তুর ভর কি ছিল? সেম ছিল, কিন্তু তাদের এই যে আয়তন ভিন্ন হওয়ার কারণে, ভি এর মান ভিন্ন হওয়ার কারণে তাদের প্লবতা ভিন্ন ভিন্ন আসছে। তাহলে আর কিছু বলতে হবে না, আমি যদি আরেকবার বলি, আরেকবার একটু বলি, এটা কি বলছে? একই ভর হওয়া সত্ত্বেও পিও কিউ বস্তুটির জন্য প্লবতার মানের ভিন্নতার কারণ। তাহলে পি বস্তুর জন্য একবার প্লবতা বের করব। এফ বি সমান রো ভিজি। ঘনত্ব হবে কার? তরলের। তরলকে পানি 1000। আয়তন বস্তুর, বস্তুকে পি। তাহলে পি বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র কি? এ কিউ। তাহলে এ তো এক বাহুর দৈর্ঘ্য 3, 3 সেন্টিমিটার থেকে মিটার নিলে 100 দ্বারা ভাগ, কিউব করছি ইন্টু জের মান কত? 9.8। তাহলে যে প্লবতা বের করছি। একটা হচ্ছে কিউ গোলক, তাহলে কিউ বস্তুর জন্য প্লবতা বের করবো। সূত্র কি? রো ভিজি। ঘনত্ব হবে কার? তরলের। ঘনত্ব হবে কার? তরলের। কিউ বস্তুটাও কই দিছে? পানিতে দিছে। কই দিছে? এই যে পিও কিউ বস্তুটি পৃথক ভাবে আর পাত্রের, আলাদা ভাবে আর পাত্রের পানিতে দিবে। তো পানির ঘনত্ব, আয়তন হবে বস্তুর। বস্তু তো গোলক, গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি? 4/3 পাই এর কিউব। পাইয়ের মান বসাই দিছে, আর তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলছে 2 সেন্টিমিটার, তাহলে 2/100 তার উপরে কিউব ইন্টু 9.8। এই হইলো আমার প্লবতার মান বের হয়েছে। তাহলে পি বস্তুর জন্য একবার প্লবতা পাইছি, আর কিউ বস্তুর জন্য আমি একবার প্লবতা পাইছি। দেন আমি দেখলাম যে দুইটা প্লবতার মান ভিন্ন।